সন্তান আমাদের অফিস স্টাফ সহ আমাদের হক নষ্ট করেছেন। এখনো ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে বিচারে আওতায় আনা হয় না। ইউনূস সরকারের অনেক উপদেষ্টা, অনেক প্রশাসনের কর্মকর্তা এদের থেকে 500 থেকে 1000 কোটি টাকা খেয়েছেন, এখন আর পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা, বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা, প্রবাসী কল্যাণ, বিএমইটি সহ আপনারা যারা আমাদের ভাইয়েরার নেতৃবৃন্দ, আমাদের ভাই সহযোদ্ধাদেরকে আপনারা যে অপমানে অপদস্থ করছেন, দয়া করে প্লিজ আপনারা যে আওয়ামী লীগের সাথে আঘাত করছেন, দয়া করে আর হবে না। আপনারা দেখতেছেন আমাদের ভাইয়েরার নেতৃবৃন্দ ভাইদেরকে তারা যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিচ্ছে না। আমরা কাজে যাচ্ছি, কিন্তু কাজে এখনো সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোসরা কিভাবে সচিবালয়ে যাচ্ছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটিতে যাচ্ছে। বিএমইটিতে আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা লাইসেন্স হোল্ডার, আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু আমাদেরকে আপনারা যেভাবে অন্যায় করছেন, বলেন তো সাংবাদিক মিডিয়া ভাই বন্ধুগণ, বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান আছে অনিয়ম দুর্নীতি হয় না? আমার একটি সাংবাদিক প্রিন্ট মিডিয়া রয়েছে, 2টা মিডিয়ার মধ্যে আমি এখান থেকে দাঁড়িয়ে বাধ্য আমি পুরস্কার দিব যে সরকারি কর্মকর্তা অনিয়ম দুর্নীতি করবেন না। বিশেষ করে যারা সিন্ডিকেটে যাবেন না তাদের জন্য আগামী দিনে আপনাদের দেশ এবং মাটি জনগণ দোয়া করবে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। আজকে বলতে চাই, অসাধু কর্মকর্তারা আপনারাও জড়িত অনিয়ম দুর্নীতির সাথে। আমরা বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেতৃবৃন্দকে বলতে চাই, আওয়ামী লীগ স্বৈরাচার আমলে যারা বিএমইটিতে গেছে, যারা ফ্যাসিস্টের দোসর, আপনারা কিভাবে তাদেরকে সচিবালয়ে ঢুকে তাদের সাথে কন্ট্যাক্ট করে অনিয়ম দুর্নীতির সাথে লিপ্ত হচ্ছেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সাথে আমরা রাজনৈতিক প্রোগ্রাম করেছি, 13 সালে গুম ছিলাম, জেলা ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল নেতৃত্ব দিয়েছি। আমাদের লাইসেন্স, আমার বিশেষ করে 1002 লাইসেন্স বন্ধ, এই ফ্যাসিস্ট স্বৈরাচার 14 সাল থেকে বন্ধ করেছে। আমি বলতে চাই, এই স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর যারা এই দেশে বাংলার মাটিতে যারা অর্থ পাচার করবে, যারা অনিয়ম দুর্নীতি করবে, এদেরকে আপনারা যথাযথভাবে পরস্পর দিবেন, এদের অর্থ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনবেন। আমি এটা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মন্ত্রী হয়েছেন, আপনার আশপাশে এখনো ভালো লোক নাই, কারণ অনেক সিন্ডিকেটকারী এখনো বিএনপির এমপি, মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে টাকা দিচ্ছে। আমাদের এই প্রোগ্রাম গতকাল রাত্র আমাকে তারা খুনের সন্ত্রাসী তালিকাভুক্ত, তারা বলছে আমাকে শুটার করে মেরে ফেলবে, এই প্রোগ্রাম করতে দিবে না। আজকে যার নেতৃত্বে প্রোগ্রাম হচ্ছে সে সালাম ভাই, ফখরুল ভাই, এখানে যারা দায়িত্বভাবে যেখানে উপস্থিত হয়েছেন সবাই সিন্ডিকেট বিরোধী, সবাই অনিয়ম দুর্নীতির বিরোধী, সবাই আমাদের ভাই। তাই বলতে চাই, এই প্রোগ্রামটা যারা বন্ধ করার জন্য গতকাল সারা রাত আমাদেরকে ডিস্টার্ব করেছেন, আপনাদের জন্মগত সমস্যা আছে, আপনাদের ব্লাডের সাথে সমস্যা আছে, আপনারা অশিক্ষিত মূর্খ বললে হবে না। আমি আপনাদের শাস্তি এবং বিচার কামনা করে উদাত্ত আহ্বান রাখছি, যারা সিন্ডিকেটের সহকারী, আওয়ামী লীগের দোসর, এদের বিচার চাই। আজকে দেখেন ক্ষুদ্র মাদক বিরোধীর সাথে পরস্পর হয়রানি হচ্ছে, কিন্তু যারা অর্থ লুটপাট করছে, যারা নিয়ম দুর্নীতি করছে, এদের জন্য কেন করা হচ্ছে না? আমি বলতে চাই, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া ভাই, আমাদের 5 আগস্টের আগে সকালবেলাও আমাদের সরকার বিরোধী লোক পাওয়া কষ্টকর হয়েছে, কিন্তু আজকে বিএনপি এবং সরকারি লোকের অভাব নাই, এরা সবাই বাটফাল। তাই বলতে চাই, অনিয়ম দুর্নীতি যেখানে প্রতিরোধ করে তুলতে হবে, সেখানে পায়রার দুর্নীতি বন্ধ করুন, পায়রাকে সবাইকে ব্যবসা করার সুযোগ দেন। আসসালামু আলাইকুম।